হরে কৃষ্ণ। আজকে জানব বিষ্ণুর বরাহ অবতারের কাহিনী। সৃষ্টিকর্তা ব্রহ্মার নির্দেশে স্বয়ম্ভুর মিনুর 3 কন্যা আরও সৃষ্টি চাই। ব্রহ্মা মনুকে আরও সৃষ্টির আদেশ করলেন। তিনি বললেন, হে পিতা, প্রলয় শল্যে ত্রিভুবনে জলমগ্ন হলে জীব কোথায় গিয়ে ঠাঁই নেবে? ব্রহ্মা ভাবলেন, তাই তো ধরিত্রীকে উদ্ধার করার একটা উপায় বের করতেই হয়। শ্রীহরি তার নাসারন্ধ্র থেকে এক বরাহ মূর্তির আবির্ভাব করলেন। সেই বরাহ দেখতে দেখতে মহা আকার ধারণ করলেন। তিনি প্রচণ্ড গর্জন করে উঠলেন। ধরিত্রীর সন্ধানে অবলীলায় নিজের দাঁতের অগ্রভাগ দ্বারা জল থেকে তুলে ধরলেন ধরিণীকে। ভগবান বরাহদেবের কাজে বাধা দিতে ছুটে এলেন দৈত্যরাজ হিরণ্যাক্ষ। তিনি তার গদার আঘাতে দৈত্যের বিনাশ ঘটালেন। তখন বরাহদেবের গায়ে রং ছিল তখন নীল। ব্রহ্মা ও অন্যান্য দেবতাদের বুঝিয়ে দিতে দেরি হলো না যে ইনিই স্বয়ং শ্রীহরি। সকলে মিলে তখন তার স্তব করতে শুরু করলেন। একদিন দক্ষ কন্যা দিতি কামরসে পীড়িত হলেন। তিনি স্বামী কশ্যপের কাছে এসে হাজির হলেন। তার কামপীড়ায় প্রশমিত করার জন্য স্বামীকে আবেদন জানালেন। কিন্তু মহর্ষি কশ্যপ রাজি হলেন না। তিনি দিতিকে নানা ধর্মতত্ত্ব কথা শোনালেন, কিন্তু দিতি নাছোড়বান্দা। অতএব শেষ পর্যন্ত সেই নিষিদ্ধ সন্ধ্যায় মুনি কশ্যপের বীর্য ধারণ করলেন নিজ গর্ভে। কশ্যপ বললেন, সন্ধ্যাকালে মৈথুন করা নির্দেশ, তা সত্ত্বেও তুমি মৈথুনের রথ হয়েছ। যেহেতু তোমার চিত্র পবিত্র ছিল না, তোমার অভিশপ্ত ওই গর্ভ হতে 2 কুলাঙ্গার পুত্র জন্ম নেবে। তারা ত্রিলোকে সকলের দুঃখের কারণ হবে। ভগবান শ্রীহরির দ্বারা তাদের বিনাশ হবে। তবে ভগবানের প্রতি এবং স্বামীর প্রতি তোমার অবিচল ভক্তি আছে, যার প্রভাবে তুমি এক নাতি লাভ করবে, যে হবে শ্রী বিষ্ণুর মহান ভক্ত। স্বামীর মুখে এই কথা শুনে দিতি মনে মনে অত্যন্ত দুঃখ পেলেন। পরক্ষণে ভগবৎসল নাতির কথা শুনে তার মন খুশি হলো। 100 বছর ধরে দিতি কশ্যপের বীর্য গর্ভে ধারণ করেছিলেন। সেই গর্ভের তেজে চারিদিকে অন্ধকার নেমে এলো। ঢাকা পড়ে গেল চন্দ্র সূর্যের মুখ। দেবতাগণের বিচলিত হলেন। অন্ধকারের কারণ জানতে চেয়ে ব্রহ্মার কাছে দেবতারা ছুটে গেলেন। ব্রহ্মা বললেন, আমার 4 পুত্র, সনক, সনদ, সনাতন ও সনকুমার। তারা যোগ্য শক্তির প্রভাবে চিরজগতে বৈকুণ্ঠ লোকে হাজির হয়েছে। তাদের দেখতে মনে হয় 5 বছরের বালক। আসলে তারা সমস্ত জীবকুলের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আত্মতত্ত্ববেত্তা। তারা দ্বিগুণময় হয়ে স্বর্গের প্রবেশদ্বারে এলে বাধাপ্রাপ্ত হয়। জয় ও বিজয় নামে 2 প্রহরী তাদের ঢুকতে না দিলে তারা রেগে গিয়ে অভিশাপ দিল, তোমরা এই মুহূর্তে দানব বংশে জন্মগ্রহণ করবে। জয় ও বিজয় তখন কানায় ভেঙে পড়ল। তারা সেই 5 দিগম্বরের পায়ে হাত মাথা কুটতে লাগলো। কিন্তু মুখ দিয়ে যা বেরিয়ে গেছে তা তো আর ফেরত নেওয়া যায় না। কিন্তু উপায়? স্বয়ং ভগবান শ্রীহরি মুশকিল আসান হয়ে আবির্ভূত হলেন। তখন তিনি চতুর্শনকের দর্শন দিলেন এবং বললেন, তোমাদের উপযুক্ত অভিশাপ দিয়েছে। তারপর 2 প্রহরীর দিকে তাকিয়ে বললেন, তোমরা শান্ত হও। আমার আশীর্বাদে তোমরা আবার এই স্বর্গপুরীর দাড়ি হয়ে ফিরে আসবে। চতুর্শনকের অভিশাপ 100 বছর পরে দিতি গর্ভজাত 2 যমজ পুত্র হয়ে জয় ও বিজয় জন্ম নিল। তাদের ভূমিষ্ঠখানে ত্রিভুবনের ব্যাপী নানান রকম বৃক্পথ ও আশ্চর্যজনক প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেল। 2 পুত্রের মধ্যে আগে যার জন্ম হলো কশ্যপ, তার নাম রাখলেন হিরণ্যক্ষ, আর দিতি যাকে প্রথম গর্ভে ধারণ করেছিলেন তার নাম রাখা হয়েছিল হিরণ্যকশিপু। কঠোর তপস্যা করে হিরণ্যকশিপু ব্রহ্মার বর লাভ করলেন। সেই বরের প্রভাবে সে অত্যন্ত গর্বিত হয়ে উঠল। আর ব্রহ্মার বরের হিরণ্যক্ষ হলো অত্যন্ত পরাক্রমশালী এবং গর্ভবোধ আরও বিচরণ করত। তাদের পথ আটকে দাঁড়াবে এমন সাধ্য কার আছে? কাউকে তারা ভয় পেত না। সকলেই তাদের বশ্যতা স্বীকার করে নিয়েছেন। ত্রিভুবন জুড়ে চলছে তাদের রাজত্ব। একদিন হিরণ্যক্ষ সমুদ্রের তলদেশে প্রবেশ করল। বরুণদেবকে মলয় যুদ্ধে আহ্বান জানালেন। বরুণদেব বললেন, হে বীর, তোমার যুদ্ধ করার যখন এত বাসনা, তখন আদি পুরুষ ভগবান বরাহদেবের কাছে যাও। তোমার ইচ্ছে তিনি পূরণ করবেন। হিরণ্যক্ষ এলো নারদের কাছে। বরাহদেবের কোথায় আছেন জেনে নিয়ে সে হাজির হলো রসাতলে। তখন বাহদেব তার 2 দাঁতের ওপর পৃথিবীকে ধারণ করলেন। শুরু হলো দুজনের মধ্যে গদাযুদ্ধ। কি ভীষণ সেই যুদ্ধ! একসময় শ্রী বিষ্ণুর হাত থেকে গদা পড়ে গেল। স্বর্গ থেকে দেবগণ এই যুদ্ধ দেখতে আতঙ্কে উঠল। ভগবান এর সুদর্শন চক্র তুলে নিলেন।
হিরণ্যক্ষ গদা ছেড়ে হাতে নিল ত্রিশূল, চক্র এবং ত্রিশূলের মধ্যে যুদ্ধ চলল। এরপর অস্ত্র ছেড়ে দিতে তারা মুষ্টি যুদ্ধে মেতে উঠল। বজ্রকণ্ঠ এক মুষ্টি প্রহার এসে পড়ল দৈত্যের মস্তকে। হিরণ্যক্ষের মাথা টলে গেল, তারপর বিশাল এক কাটা গাছের মতো মাটিতে শব্দে পড়ে গেল। অসুর কুলজাত দিতিপুত্র হিরণ্যক্ষে শ্রীহরি নিজের মূর্তি দর্শন লাভ করালেন। হিরণ্যক্ষের নামে বিশাল অস্ত্র দেহটি পড়ে রইল, সে ঠাঁই পেল বৈকুণ্ঠ লোকে। ব্রহ্মা অন্যান্য দেবতাগণ বলে উঠলেন, আহা কি সৌভাগ্যজনক মৃত্যু। দেবতাগণ এরপর হিরণ্যক্ষ দৈত্যের সংহারকারী বরাহরূপী শ্রী হরি স্তব শুরু করলেন।